হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আমি আর আমার গোপাল সোনা তোমাদের সকলের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করব। তো আজ রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে আমার বাড়িতে ছোট্ট করে একটু জগন্নাথ দেবের পুজো করি। তো প্রতি বছরই করি। আর আমার বাড়িতে জগন্নাথ দেব আছে দীর্ঘ 100 বছর ধরে। মানে আমার শাশুড়ির আমল থেকে আমার বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয়। আর আমাদের জগন্নাথ দেব আমাদের মনের কথা সব বোঝে, সব শোনে। তো তারই ছোট্ট ছোট্ট গল্প আজ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব, যা প্রায় সময়ই আমার সঙ্গে, আমার ছেলের সঙ্গে, আমার বরের সঙ্গে মানে ঘটেই চলে। তো এইখানে দেখো, সকাল সকাল গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর ওদেরকে বলেছি আজ যেহেতু রথযাত্রা তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ রথযাত্রায় অনেক কাজ থাকে, বাড়িতে অনেক ভোগ ঠোক রান্না থাকে, যার জন্য তাদেরকে বলেছি সকাল সকাল উঠতে। আর এখন বাজে সকাল 7টা, আর তাদেরকে আমি ঘুম থেকে তুলে দেখো জগন্নাথ দেবের সাথে স্নান করিয়ে দিচ্ছি। তো বিগ্রহ জগন্নাথ কিন্তু আমার ঘরে একটাই, দেখতেই পাচ্ছ শুধু জগন্নাথ দেব। আর ফটোটা দেখতে পাচ্ছ যে সেই ফটোতেই কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাই আছে। এই ফটোটাই আজকে দীর্ঘদিন ধরে আমার বাড়িতে বিরাজমান করছেন আমার শাশুড়ির আমল থেকে। তো আমার শাশুড়িও যখন বিয়ে হয়ে এসেছেন তখন থেকে এই জগন্নাথ দেবের পুজো করে, আর আমিও যখন থেকে এসেছি তখন থেকে কিন্তু আমিও পুজো করছি এই জগন্নাথ দেবের। তো দীর্ঘ 23 বছর ধরে আমিও জগন্নাথ দেবের পুজো করছি। আর মনে যতই দুঃখ কষ্ট যাই হোক না কেন, আমার জগন্নাথ দেবের কাছে আমি যখনই চাই তখনই কিন্তু আমার জগন্নাথ দেব আমাকে কখনোই নিরাশ করে না। আর জানো তো, আমার তো যেহেতু নিজের ভাই নেই, তাই জগন্নাথ দেবকেই আমি আমার ভাই বানিয়েছি। রাখিতে রাখি পরাই, ভাইফোঁটায় ভাইফোঁটা পরাই। তো তোমরা সকলেই হয়তো আমার আরও ভিডিওতে দেখতে পেয়েছো যে রাখির দিনেও আমি রাখি পরিয়েছি, ভাইফোঁটাতেও ভাইফোঁটা দিই। তো এইখানে সকাল সকাল তাদেরকে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়েছি। আর জগন্নাথ দেবের জামাটা কিন্তু আগের দিন রাত্রেবেলায় কিনে নিয়ে এসেছিলাম। আর এইখানে দেখো তাদেরকে সুন্দর করে সাজিয়ে সকালবেলা সেবা দিচ্ছি একটু ফল দিয়ে, কারণ সকালবেলা আমার গোপাল সোনা আর লাড্ডু সোনা তাদের দুজনকেও তো খাবার দিতে হবে, তাই সকাল সকাল ফল দিয়ে তাদের সেবাটা করে নিলাম। করে সোজা চলে যেতে হবে রান্নাঘরে। আর আজ আমার জগন্নাথ দেবকে, আমার যজ্ঞ ভাইকে খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর জগন্নাথ দেবের প্রিয় খাবার কি জানো তো? কাঁঠাল, পাঁপড় ভাজা, খিচুড়ি আমার জগন্নাথ দেব খুব ভালোবাসে। তাই আজ জগন্নাথ দেবেরই প্রিয় খাবারগুলো আজ নিজের হাতে তৈরি করব। তাই কিন্তু সকাল সকাল এখানে সেবাটা সেরে নিলাম। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আর দেখো মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি এখানে। আর অল্প করে, যেহেতু ঠাকুরের বাসনগুলো আমার খুবই ছোট, তাই অল্প অল্প করে করতে হবে। তাই কিন্তু এখানে দেখো খিচুড়ির আয়োজন করার জন্য মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর মুগ ডাল ভাজাটা বসিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরেই জল দিয়ে মুগ ডালটা বসিয়ে দিয়ে তরকারি কাটতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যা যা তরকারি এনেছিল সেই সব তরকারিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এটা দিয়ে একটা রান্না হবে ঘ্যাট, আর হবে 5 রকমের ভাজা। তাই এখানে তরকারি কাটা শুরু করে দিয়েছি। আর এইদিকে আমার খিচুড়িটাও রান্না করা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ খিচুড়িটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে। তো খিচুড়িটা নামিয়ে পরপর যা যা রান্না করব সেই রান্নাগুলোই করে নিচ্ছি আর কি। তো এইখানে দেখো 5 রকমের ভাজা করছি। তো আগেই যেহেতু বলেছি আমার ঘরে ঠাকুরের বাসন খুবই অল্প, যেহেতু তার জন্য কিন্তু খুব অল্প অল্প পরিমাণেই আমি শুধু ঠাকুরের জন্যই রান্না করি। আর আমার ব্লগ চ্যানেলে বলো, শর্ট চ্যানেলে বলো, তোমরা সবাই তো দেখেছই যে আমি ঠাকুরের জন্য কিন্তু খুব পরিমাণ মতো অল্পর মধ্যেই রান্নাটা করি, কারণ বাসন খুব ছোট ছোট, তার জন্যই কিন্তু। আর এইখানে দেখো হয়ে গেছে। আর এখানে আমের চাটনিটা করছি খাবার শেষে। আমার গোপাল সোনারাও কিন্তু আম খেতে খুব ভালোবাসে, তোমরা জানো, কাঁচা আম হোক আর পাকা আম, তাই তাদের ইচ্ছেটাও রাখতে লাগবে। তাই এখানে আমের চাটনিটা করে একদম লাস্টে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখানে পায়েস। আর পায়েসটাও খুব সুন্দর করে ঘন করে করে নিলাম। করে এখানে দেখো চলে এসেছি, তারা সকলেই বসে রয়েছে এখন প্রসাদ খাবে বলে। তো ছোট ছোট ঘটনা যেটা আছে সেটা তোমাদের সকলের সঙ্গে আমার শেয়ার করা হয়নি।
আজ তোমাদেরকে বলি আমার জগন্নাথ দেবের ছোট ছোট চমৎকার। যেমন আমার শাশুড়িও যখনই কোনো প্রবলেমে পড়তো বা কোনো কষ্ট হতো, জয় জগন্নাথ জগন্নাথ করে ডাকতেই থাকতো, কিন্তু জগন্নাথ দেব আমার শাশুড়ি মায়ের কথাও কিন্তু খুব শুনতো। আর যেমনি জগন্নাথ দেব আমার শাশুড়ির কথাও শুনতো, তেমনি কিন্তু আমারও অনেক অনেক কথাই শোনে, যেগুলো মানে তারই মধ্যে থেকে আমি কিছুই কথা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। এই রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা, আমার অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বাড়িতে যেতে পারিনি রথের আগে। আমার টিকিট ছিল 5 তারিখে, ট্রেনের টিকিট। কোনো কারণে আমার ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে থাকা কারণে আমি কিন্তু যেতে পারিনি। আর 7 তারিখে তো রথ, আজ যেহেতু রথ ছিল, আমি রথে জগন্নাথ দেবকে ভোগ না দিয়ে চলে যেতে পারি, এটা আমার মাথার থেকে কিন্তু একদম বেরিয়ে গেছে। জগন্নাথ দেবও চাননি যে তার সেবা না করে আমি ঘর থেকে বেরাই। আর আমার টিকিট কিন্তু ওয়েটিংয়েই রয়ে গেছে, টিকিট আর কনফার্ম হলো না, যার জন্যই কিন্তু আমার আর যাওয়া হয় নাই। আর তার জন্যই কিন্তু আজকের এই দিনটা আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে পারছি জগন্নাথ দেবের সেবা করে। প্রতি বছর আমার বাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা বলো, দোল বলো, তখন কিন্তু আমরা জগন্নাথ দেবকে কিন্তু ভোগ দিই। আজকের দিন দেবো না, সেটা জগন্নাথ দেব কিন্তু কিছুতেই মেনে নিতে পারো না। বললো যে তুমি আমাকে রেখে চলে যাচ্ছ, হ্যাঁ, আর আমি তাহলে খিচুড়ি কোথায় গিয়ে খাবো? হ্যাঁ, সেই আমার জগন্নাথ দেব কিন্তু তার ভোগের রান্না ঠিক আমার হাতে থেকে করিয়ে নিয়ে তারপরে উনি শান্তি। আর আমিও তখন মনে মনে ভাবলাম যে হ্যাঁ, আমি তো ভুল করেছি, আমি তো রথের দিন যে জগন্নাথ দেবের পুজো আছে, এই আছে, আমার অ্যাকচুয়ালি মাথা থেকেই বেরিয়ে গেছে, দুমদাম টিকিটটাও হয়ে গেছে। যাই হোক, ভগবানের ছোট ছোট লীলাগুলো মানে আমার মনকে, আমাকে না, আমার বাড়ির আমার ছেলেকে, আমার বরকে, সবাইকেই কিন্তু ছুঁয়ে যায়। তাই এখানে দেখো জগন্নাথ দেবের সব প্রিয় খাবার আমি রান্না করে জগন্নাথ দেবকে সেবা দিয়েছি। আর ঠাকুরমশাই তো আমি আনা হয় না, বছরে একবারই আমার বাড়িতে লক্ষ্মী পুজোর দিন আর সরস্বতী পুজোর দিন ঠাকুর মশাই আসে। আর বাকি যা পুজো হয় সেই পুজোগুলো কিন্তু আমি সব নিজেই করি। হয়তো তোমরাও দেখে হয়তো বলতে পারো যে দিদিভাই তুমি এইভাবে ঠাকুরের আরতি করছো, বসে এই করছো, কিন্তু দাঁড়িয়ে করলে কি বলো তো, আমার ঠাকুর তো নিচু, আমি এইভাবে দাঁড়িয়ে আমি করতে পারি না, তার জন্য কিন্তু আমি বসেই আরতিটা করছি। আর দেখো আমার জগন্নাথ দেব, আমার ভাই, আমার লাড্ডু সোনা, আমার মাধব সোনা, তারা কিন্তু আজ খুব খুশি হয়েছে যে তাদের মা তাদেরকে নিজের হাতে রান্না করে তাদেরকে পরিপাটি করে খাইয়ে দিচ্ছে। আমাদের ঘরে কারো শরীর খারাপ হলো, জগন্নাথ দেবকে প্রাণ দিয়ে মন দিয়ে দুবার ডাকলেই কিন্তু সেই জিনিসটা, সত্যি বলছি বন্ধুরা, একদম ঠিক হয়ে যায়। আমার কথা বিশ্বাস হয় না, তোমরা আমার জগন্নাথ দেবের এই যে বিগ্রহ দেখছো আর এই ফটোটা দেখছো, দেখে তোমাদের মনের ইচ্ছা অবশ্যই চাইতে পারো, দেখো অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। তো সারাদিন গোপাল সোনাদের সেবা করার পরে দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে সব ছোট ছোট কচিকাচ্চা বাচ্চারা কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আর আমি ছাদে গেছিলাম তাদের ঘন্টার আওয়াজ পেয়ে, আর এখান থেকেও একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছি। আমারও খুব ইচ্ছে করছিল, কিন্তু আমি দৌড়ে যেতে যেতে তারা কিন্তু রাস্তাটা ঘুরে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, যেহেতু ছোট বাচ্চা তাই পুরোটা চালায়নি। কিন্তু আমার বাড়িতে দেখো আরও কচিকাচ্চা বাচ্চারা রথ নিয়ে চলে এসে, আর এখানে দেখো জগন্নাথ দেবের বাড়িতে রথ আসবে না তা কখনো হয়, জগন্নাথ ঠিক তার রথ বাড়িতে নিয়ে চলে এসে। এখানে দেখো জগন্নাথ দেবও রথ দর্শন করে নিল, আর আমার গোপাল সোনা লাড্ডু সোনাও কিন্তু রথ দর্শন করে নিয়েছে এখানে। আর আজকের দিনটা আমার খুব আনন্দ হয়েছে এই কচিকাচ্চা বাচ্চাদের সঙ্গে দেখা হয়ে। দেখো সবাই এই বাচ্চারা নিয়ে চলে এসে আমাদের বাড়িতে রথ, আর এরা খাচ্ছে এখন রথে জগন্নাথের প্রিয় খাবার কাঁঠাল, তাই তো? হ্যাঁ, ভালো লেগেছে আমার বাড়িতে এসে? আমার গোপালকে দেখে তোদের ভালো লেগেছে? যাক।